সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা প্রতি সপ্তাহে চলে আসছে আমাদের ইসলামী সেন্টারে দীর্ঘ সময় ধরে। আজকে পর্ব নম্বর 36, তারিখ 22 মুহররম 1443 হিজরি মোতাবেক 31 আগস্ট 2021। বিষয়বস্তু দ্বিতীয় বায়াতে আকাবা অথবা আকাবার দ্বিতীয় বায়াত। বাংলায় যদি বলতে হয় তো আকাবার দ্বিতীয় বায়াত। আকাবার প্রথম বায়াত তাহলে আলোচনা হয়েছে গত সপ্তাহে পর্ব নম্বর 35-এ। আকাবায় মেনার আকাবায়, অর্থাৎ যে জামরায় আকাবা আছে ওর আশেপাশে ওইখানে দুটো বায়াত হয়েছিল, শপথ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনাবাসীর। একটি ছিল নবুয়ত প্রাপ্তির 12 বছরে 12তম বছরে, যেটা ছিল আকাবার প্রথম বায়াত, গত সপ্তাহের বিষয়বস্তু। আর আজকের বিষয়বস্তু আকাবার দ্বিতীয় বায়াত, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 13 বছরে, মানে 13 বছর, যে বছর সেই বছরে হজের মৌসুমে এই আকাবার দ্বিতীয় বায়াত সম্পন্ন হয়। মেনার যে আকাবা, যে শেষ জামরাটি রয়েছে মেনার দিক থেকে আসতে, যেখানে হাজী সাহেবরা পাথর মারেন, তার আশেপাশে হজের মৌসুম ছিল। আর সে হজটি ছিল নবুয়ত প্রাপ্তির 13 বছর। মদিনা থেকে বেশ কিছু মুসলিম এবং মুশরিকরাও হজে এসেছিল। তখন মুশরিক ছিল মদিনায়, আওস এবং খাজরাজে সবাই মুসলিম হয়নি, কিছু মুসলিম হয়েছিল, কিছু মুশরিক পৌত্তলিক ছিল। যারা মুসলিম ছিলেন এর পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে প্রথম আকাবার বায়াতে, অথবা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ দূত করে, তার মাধ্যমে তারা চূড়ান্ত ফয়সালা করে এসেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় এইরকম অসহায় অবস্থায় আর আমরা ছেড়ে যাব না, নিয়ে যাব। মক্কায় তিনি অসহায় ঘুরে বেড়াচ্ছেন, মানুষের কাছে তিরস্কৃত হচ্ছেন এবং ভীত সন্ত্রস্ত হচ্ছেন। না, এভাবে রেখে যাব না, আমরা সসম্মানে তাকে নিয়ে যাব মদিনায়। সুতরাং তারা মক্কাতুল মুকাররমা এসে গোপনে যোগাযোগ করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একমত হইল যে এই আইয়ামে তশরিকের যে রাতগুলি রয়েছে, তশরিকের দিন কোনগুলি? জিলহজ মাসের 11, 12, 13, 10 তারিখ কুরবানি, তারপরে তো এই দিনগুলি যে রয়েছে, এর কোনো একটি রাতে জামরায় আকাবার আশেপাশে ঘাটিতে আমরা বৈঠক করব, আলাপ আলোচনা করব, আর তারপরে চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে। যখন সময় ঘনিয়ে আসলো আর সবাই স্বাভাবিক যেমন ঘুমিয়ে যায়, নিজ নিজ তাঁবুতে ঘুমিয়ে গেছেন, যাতে করে দুশমনরা, মুশরিকরা, মক্কার মুশরিকরা হোক বা অন্যান্য মুশরিকরা টের না পায়। রাত্রের প্রথম তৃতীয়াংশ যখন অতিবাহিত হয়েছে, তখন চুপি চুপি তারা নিজ নিজ তাঁবুত থেকে বের হলেন, 1জন 2জন করে, একসাথে দল বেঁধে নেয়, নাহলে তো সবাই সজাগ হয়ে যাবে, জানি যাচ্ছে কোথায় দেখি। তো 1জন 2জন করে বের হলেন, আর এই যে জামরায় আকাবা রয়েছে এর পাশেই তারা একত্রিত হলেন। তাদের সংখ্যা ছিল মোট 73 জন। দ্বিতীয় আকাবার বায়াতে যারা বায়াতে অংশগ্রহণ করেছেন তাদের সংখ্যা ছিল
73, তার মধ্যে 62 জন খাজরাজ বংশের ছিলেন, আর 11 জন ছিলেন আওস বংশের। তো 62 আর 11 কত হইল? 73। জি, এদের মধ্যে 2 জন মহিলা ছিলেন শুধু। একজন ছিলেন নোসাইবা বিনতে কাব বানু নাজ্জার এই বংশের রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আরেকজন ছিলেন আসমা বিনতে আমর বানু সালমা গোত্রের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তিনি তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি, বাপদাদা ধর্মের উপর ছিলেন, কিন্তু ভাতিজার একটা মায়া মমতা আছে, বাইরের লোকের সাথে কথা বলছে, আমি সেখানে উপস্থিত থাকবো, আর ভাতিজার সাথে কি হয় না হয়। তিনি চাইছিলেন যে ভাতিজার এই মিটিংয়ে তিনি উপস্থিত থাকেন এবং বিষয়টিকে পাকাপোক্ত করেন তাদের সাথে, যে তারা আবার বিশ্বাসঘাতকতা না করে, গাদ্দারি না করে। প্রথম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন এবং বললেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইজ্জিম মিন কওমিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, তিনি এখনও নিজের বংশে সসম্মানে রয়েছেন। জি, আমরা আছি তার সাথে। ওমান আতিন ফি বালাদিহি, নিজ শহরে তিনি সুরক্ষিত রয়েছেন। তোমরা যদি মনে করো যে তিনি তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন সেটা হক, এবং তোমরা তাকে আহ্বান করছো মদিনায় নিয়ে যাবে, এবং তার সাথে তোমরা ওয়াদা পূরণ করবে, চুক্তিভঙ্গ করবে না, এবং তার বিরোধী যারা রয়েছে তাদের থেকে তার সুরক্ষার ব্যবস্থা করবে, সুরক্ষাকে নিশ্চিত করবে, তাহলে তোমরা এই দায়িত্ব গ্রহণ করো, তোমরা এর জন্য জবাবদেহি করবে। আর না হলে এখনও চিন্তা করে নাও, যদি না পারো চুক্তি পূরণ করতে, তাহলে ফামিনাল আন ফাদাউ, এখনই ছেড়ে দাও, আমার ভাতিজাকে নিয়ে যাওয়ার দরকার নেই। তখন এই যে 73 জন ছিলেন তাদের অন্যতম ব্যক্তি ছিলেন বারা বিন মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কথা বললেন এবং বললেন নরিদুল ওয়াফা ওয়াসিদক, আমরা চাই যে চুক্তি পূরণ করব এবং সততার প্রমাণ পেশ করব। ওয়াবাদুল আরওয়াহ দুনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষার জন্য আমরা নিজের আত্মাকে কোরবানি করব, জানকে কোরবানি করব। ফাতাকাল্লাম ইয়া রাসূলুল্লাহ, সুতরাং হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কথা বলেন, কোনো চিন্তা করিয়েন না, আমরা আছি আপনার সাথে। ফাখুয লিনাফসিকা ওয়া লিরাব্বিকা মা আহবাবত, আপনি যা পছন্দ করেন। আল্লাহর হকের ক্ষেত্রে কি আমাদের সাথে ওয়াদা নিচ্ছেন, বায়াতে শপথ নিচ্ছেন, এবং আপনার ক্ষেত্রে আপনি কি চান যে আপনার জন্য আমাদের করণীয় কি, আপনি শর্ত রাখেন আমাদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা শুরু করলেন, কোরআনে কারিমে তেলাওয়াত করলেন, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণে উৎসাহিত করলেন এবং ইসলামকে আঁকড়ে ধরার ক্ষেত্রে উৎসাহিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু শর্ত লাগালেন, নিজের জন্য শর্ত লাগালেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম শর্ত এবং মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সর্বপ্রথম বিষয়, সেটি হচ্ছে তাওহীদ। ইয়াবুদু আহাদা, একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবেন না। নিজের জন্য শর্ত লাগালেন, রবের জন্য শর্ত লাগাইলেন। তারা বললেন যে আলামা নোবায়ুকা, আপনার সাথে কোন কোন পয়েন্টগুলির ওপর, কোন কোন বিষয়বস্তুর ওপর আমরা বায়াত করব। তখন রাসূলুল্লাহ বলেন আলাসসামি ওয়া তাফিন নিশাত ওয়াল কাসাল, তোমরা শুনবে এবং মানবে। রাসূলুল্লাহর কথা শুনবে এবং মানবে। জি, মালিকের আনুগত্য হচ্ছে শোনা এবং মানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রাসূল এবং তার আনুগত্য করা, তাকে মানা, আল্লাহকে মানা। সুতরাং রাসূলুল্লাহর কথা শুনবে এবং মানবে, সেটা স্বতঃস্ফূর্তভাবে, মানে মনোপুত, মনের পছন্দনীয় তো সবাই মানতে চায়, কারণ লাভ আছে, কিন্তু মনের উল্টো তখনও মানতে হবে। মন চাক আর না চাক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছু বলছেন, হ্যাঁ অথবা না, করো বা করিও না, শুনতে হবে আর কি করতে হবে, মানতে হবে। এই বিষয়টি কোরআনে হাদিসে রয়েছে। দিনের ওহীর কথা শুনতে হবে আর মানতে হবে। যারা শিরক বিদআতে জড়িত তারা প্রথম কথা শুনতে চায় না, হকের কথা, কোরআন সুন্নাহ দলিল কথা শুনতে চায়, বাপ-দাদার কথা শুনতে চায়। আর তারপর শুনলেও মানতে চায় না। এই জন্য দুটো শর্ত, শুনতে আগে, মানার আগে কি করতে হবে, শুনতে। আসসামউ ওয়াত তাআ। মুসলিম শাসকের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে, মুসলিম শাসকের কথা শুনবে এবং মানবে, শুনতে হবে, মানতে হবে। ওয়াকালু সামি'না ওয়া আতা'না গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। মুমিনরা বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। পক্ষান্তর ইহুদিরা বলতো সামি'না ওয়া আসা'না, শুনলাম কিন্তু মানি না, নাফরমানি করলাম। 3 নম্বর শর্ত হচ্ছে ওয়ালা নাফাকাতে ফিল উসরি ওয়াল ইউসরি। আর্থিক সংকট থাক অথবা সচ্ছলতা থাক, আল্লাহর রাস্তায় খরচ করার প্রয়োজন হয় খরচ করতে হবে, খরচ করতে হবে। দিনের খেদমতে জরুরি। আসলে দিনের খেদমতে খরচ না করে শুধু দিনের খেদমত হবে, এটা হবে না। আল্লাহ রাব্বুল যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তাদের গুরু দায়িত্ব রয়েছে। যার কাছে এলেম আছে, ধন সম্পদ নেই, তাকে আল্লাহ তার এলেম সম্পর্কে জিজ্ঞেস করবেন। কিন্তু যার কাছে পয়সা আছে তাকে পয়সা সম্পর্কে জিজ্ঞেস করবেন যে তোমার পয়সা দিয়ে কী করেছো। মিন আইনা ইকতাসাব অফি আনফাকা, কোথা থেকে উপার্জন করেছিল আর কোথায় খরচ করেছিল। দিন ইসলামের খেদমতে বলো, মসজিদে, মাদ্রাসায়, দিনের দাওয়াতে, ইসলামের খেদমতে কি করেছো বলো, অর্থ দিয়ে জবাব দিতে হবে। সর্বস্তরের মানুষকে জবাব দিতে হবে। মুসলিম সরকার হলে তাদেরকে তাদের জবাব দিতে হবে। মুসলিম সরকার অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে দিনের কাজে, দাওয়াতের কাজে তারা খরচ করে না। সুতরাং জনগণ আলহামদুলিল্লাহ, আমাদের উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জনগণই সব কিছুই করছে। মসজিদ, মাদ্রাসা, দিনের খেদমত, যত কিছু, এতিমখানা, যত জনকল্যাণমূলক কাজ প্রায় এগুলি সব জনগণ করছে। আলহামদুলিল্লাহ, জনগণে এখনও কল্যাণ আছে, কিন্তু সেটা নির্ভেজাল হইতে হবে, তৌহিদ ভিত্তিক হইতে হবে, সুন্নাহ ভিত্তিক হইতে হবে, শিরক বিদআত মুক্ত হইতে হবে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য হইতে হবে। এই যে ইখলাসে ভেজাল আছে, দুনিয়ার স্বার্থে, এগুলো বাদ দিতে হবে। আখিরাতের স্বার্থে হইতে হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হইতে হবে। এবং যাকে যতটা ক্ষমতা দিয়েছেন আর যেই ক্ষেত্রে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষেত্রে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। যার যেমন ক্ষমতা রয়েছে, যার বল প্রয়োগ করার ক্ষমতা রয়েছে বল প্রয়োগ করবে, যার বল প্রয়োগ করার ক্ষমতা নেই, কথা বলার ক্ষমতা কথা বলবে, লেখার ক্ষমতা আছে লিখবে। যার এই দুটোই ক্ষমতা নেই, বল প্রয়োগ করারও অধিকার নেই, একমাত্র সরকারের অধিকার আর আপনার বাড়িতে অধিকার, আপনার অধীনে যারা আছে স্ত্রী ছেলে মেয়ের ক্ষেত্রে বল প্রয়োগ করা, তাছাড়া বাইরে নেই। যে কেউ সালাত আদায় করে না, সালাতে সব বাইরে বসে আছে আর আপনি লাঠি নিয়ে সেখানে রেডি হয়ে যাবেন, জায়েজ? কেউ মদ খাচ্ছে আর তার আপনি মদের বোতল ভাঙা শুরু করবে, এটা সরকারের কাজ, তাদের উপর ফরজ, প্রশাসনের কাজ। আপনার বাড়িতে অবশ্যই যদি অন্যায় কাজ হয় তাহলে অবশ্যই তখন বল প্রয়োগ করতে হবে। যার কথা বলার ক্ষমতা নেই, লেখারও ক্ষমতা নেই, হয় কথা বলতে জানে না, অথবা লিখতেও জানে না, অথবা লিখতে জানে, কথা বলতে জানে কিন্তু পরিস্থিতি অন্যরকম, কথা বলাও যাবে না আর লেখাও যাবে না, নাহলে যান বাঁচবে না। তাহলে আপনি যান বাঁচান। কী করে যান বাঁচাইতে হবে? তাদের পাপগুলিকে পছন্দ করে, তাদের পাপকে এবং পাপীকে ঘৃণা করে, জি তবে কলবেহি, অন্তর থেকে ঘৃণা করে, অন্তর থেকে ঘৃণা করতে হবে পাপীকেও আর অন্তর থেকে ঘৃণা করতে হবে পাপকে। জি ওয়াযালিকা যাফুল, এটা হচ্ছে সর্বনিম্ন ইমান, দুর্বল ইমান। ভালো কাজের উপদেশ, অন্যায় কাজের বাধা। তাহলে অন্যায় কাজে বাধা দেওয়া, ভালো কাজের উপদেশ দেওয়া প্রতিটি মানুষের ক্ষেত্রে এটা, কিন্তু কোন স্তরের আপনাকে জানতে হবে যে আমি কোন ক্ষেত্রের লোক। যেই ক্ষেত্রের লোক সেই ক্ষেত্রে থাকবেন, ওই ক্ষেত থেকে ওপরে যাবেন না, নিচেও যাবেন না। আলেমদের কাজ হচ্ছে কথা বলা অথবা লেখা, সরকার কাজ হচ্ছে বল প্রয়োগ করা
এবং বলাও যায়, বল প্রয়োগ করতে বলতেও পারবে, অর্ডার জারি করতে পারবে, নিষেধ করতে পারবে, নিষেধাজ্ঞা জারি করতে পারবে। কিন্তু একেবারে দুর্বল মানুষ সমাজে, আর বড় বড় প্রভাবশালী লোকেরা পাপে ডুবে থাকছে, মানুষের সামনে পাপ করছে, ঘৃণা করে প্রতিবাদ করবে, তাদেরকে, তাদের এইসব পাপকে ঘৃণা করবে, যতই গরিব হোক না কেন, যতই দুর্বল হোক না কেন। 5 নম্বর শর্ত, ওয়ান তাকু ফিল্লাহ, আল্লাহর জন্য তোমরা প্রস্তুত থাকবে, আল্লাহর কাজে, আল্লাহর দিনের কাজে প্রস্তুত থাকবে, দাঁড়িয়ে থাকবে। লা তাখুযুকুম ফিল্লাহি লাওমাতা লাইম, কোনো তিরস্কারকারী তিরস্কারের পরোয়া করবে না। কে কি বলছে, হক কথা বলতে কি, সব পরোয়াই করবে না। সমালোচনা পাত্র হয়ে যাব, লোকের গাল খেতে হবে, লোকে একটা ঝড় তুফান উঠে যাবে, না না না, হক কথা বলছেন, ইখলাসের সাথে বলবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং যারা হক কথা বলতে গিয়ে, আমি হক কথা বলছি বা বলবো, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলতে গিয়ে, হক কথা প্রকাশ করতে গিয়ে কেউ যদি তিরস্কার করে, আল্লাহ তাদের যেন সফল না করেন, আল্লাহ তাদের যেন সর্বদা লাঞ্ছিত করেন, আল্লাহ তাদেরকে নির্মূল করেন, আল্লাহ তাদেরকে কমজোর করে দেন, জি, যাতে করে তারা বিভ্রান্ত না হয়। কারণ তারা যদি শক্তিশালী হয়ে যায়, মনে করেন আমরা এই হকে আছি, বাতিল কখনো যদি শক্তিশালী হয়ে যায় তো এই সমস্যাটাই আছে, মানে তাহলে আমরাই ঠিক আছে। দেখো, গুড়িয়ে দিলাম, তাদের মসজিদ ভেঙে দিলাম, তাদের মাদ্রাসা ভেঙে দিলাম, হ্যাঁ, কিছুই করতে পারলো না তারা, ধোকা খেয়ে যাবে যে আমরাই আহলে হক, সাবধান। জি, এই জন্য সবসময় এই দোয়া করতে হবে যে আল্লাহ যেন কখনো বাতিলপন্থীকে শক্তিশালী না করে, বাতিলপন্থীকে সবসময় যেন লাঞ্ছিত করে রাখে আল্লাহ রাব্বুল আলামিন। এই দোয়া মুমিনের অন্তরে সবসময় থাকতে হবে, যার অন্তরে তৌহিদ আছে, যার অন্তরে সুন্নাত আছে। 6 নম্বর শর্ত, ওয়াল আনতান সুরুনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাহায্য করবে। ইযা কাদামতু ইলাইকুম, যখন তোমাদের কাছে আমি আগমন করব, ও তামনাউনি, এবং আমাকে রক্ষা করবে, মিম্মা তামনাউনা মিন আনফুসিকুম ওয়া আজওয়াজিকুম ওয়া আবনাকুম, যেমন তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করে থাকো, নিজের স্ত্রী, পরিবার পরিজনকে, ছেলে মেয়েদেরকে রক্ষা করে থাকো। আপনার শরীরে প্রাণ থাকতে আপনার স্ত্রীকে অপদস্থ হতে দেবেন? আপনার ছেলে মেয়েকে মার খেতে দেবেন? দেবেন না। ওর চাইতে কম করে, ওর চাইতে বেশি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই শর্ত লাগানো হলো। পাবেন কি? ওয়ালাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত রয়েছে, সবচেয়ে বড় প্রতিদান। আল্লাহর দিনের জন্য ইখলাসের সাথে যারা করবে তাদের জন্য জান্নাত অবশ্যই অবধারিত রয়েছে। ওবাদা ইবনে সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রিওয়ায়াত রয়েছে, আর একটি পয়েন্টের জন্য 7 নম্বর বায়াত করেছিলেন, তা হচ্ছে আলা আল্লাহ নোনাজে আল আমরা আহলা, নেতৃস্থানীয় ব্যক্তি বা নেতার নেতৃত্ব আমরা ছিনিয়ে নেব না, কেড়ে নেব না, যতক্ষণ পর্যন্ত সে ইসলামের ওপর আছে, যদিও গুনাহগার হোক, পাপিষ্ট শাসক, গুনাহগার শাসক, কাবিরা গুনাহে লিপ্ত, স্পষ্ট কুফরিতে নেই, কুফরান বাওয়াহ যেটা বলা আছে, তাহলে তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া এটা কোরআন এবং হাদিসের নির্দেশ নয়। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, তাদের পতন ঘটাবার চেষ্টা করা, বিপ্লব নিয়ে আসার চেষ্টা করা, ইনকিলাব সৃষ্টি করা, এগুলো ইসলাম নয়, এগুলো মানুষের কল্পিত মতবাদ। ধর্মের নামে এক শ্রেণীর লোকেরা বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত করেছে, বালাম তারাও কুফরান বাওয়াহান হাদিসে রয়েছে। যে ওরই একটা অংশে আল্লাহ নোনাজে আল আমরা আহলা, নেতার কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া যাবে না। মা ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, যতদিন পর্যন্ত তারা আল্লাহর কোরআন এবং হাদিস দিয়ে তোমাদেরকে কিয়াদত করছে, তোমাদের লিডারশিপ করছে তারা, বা তোমাদের লিড করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই শর্তগুলি রাখলেন, তখন তার মোবারক হাতে হাত দিলেন। বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৭৩ জনের অন্যতম, এবং বললেন, হ্যাঁ, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, সে আল্লাহর কসম করে বলছে যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন নবী রসুল করে, লানামনা আন্নাকা, অবশ্যই আপনার প্রতিরক্ষার ব্যবস্থা করব, আপনার হেফাজত করব, মিম্মা নামনাও আনহু আজরানা,
যেমনভাবে আমরা নিজের পরিবার পরিজনকে রক্ষা করে থাকি, স্ত্রী ছেলে মেয়েকে, আপনজনকে, প্রিয়জনকে, ফাবায়া না, তারপরে ফাবায়ে না, সুতরাং আমাদের সাথে বায়াত করুন ইয়া রাসূলুল্লাহ। ফানাহনু ওয়াল্লাহি আবনাউল হারব ওয়া আহলুল হালাকা, আমরা যুদ্ধের সন্তান, যোদ্ধা। যুদ্ধের সন্তান মানে যোদ্ধা, আমরা যুদ্ধ করে অভ্যাস আছে। বাতিলের ক্ষেত্রে যুদ্ধ করেছে, 120 বছরের বয়সের লড়াই লড়েছে আওস আর খাজরাজ, এখন হকের জন্য লড়াই করব। আরবরা জানের পরোয়া করে নেয়। এখন দেখবেন আরবদের মধ্যে যে সাহস আছে ঝুঁকি নেওয়ার, ওটা আমাদের মধ্যে নাই। এদের গাড়ি চালা দেখবেন, তাই না? এ যেভাবে ঝুঁকি নিতে পারে এটা অন্যরা পারবেন না। এরা মরণ কত ভয় করেন না। তো এটা আরও ছিল এদের পূর্বপুরুষদের মধ্যে। হ্যাঁ, এখন তো শহরী জীবনযাপন, তারপরে পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন বাইরের মানুষের সাথে মেলামেশাতে, কিন্তু আরব যারা বেদুইন, তাদের প্রকৃতি, তারা জানের কোন হক, যদি হক বুঝে নেয় যে এটা সত্য, ব্যাস মরে যাব কিন্তু ছাড়বো না। না হলে এত ঝুঁকি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারে? অত সহজ নয়। হক বুঝে নিয়েছে, হক বুঝেছে, মরে যাব, শেষ হয়ে যাব, কিছু থাক আর না থাক, হক হক। আমরা যোদ্ধার সন্তান, যোদ্ধা। আমাদের অস্ত্র ব্যবহার করাই হচ্ছে রাত দিনের কাজ। ওয়ারিসনাহা কাবিরান কাবির, বাপ দাদাতে পরম্পরা এই যুদ্ধই পেয়েছি, এখন হকের জন্য যুদ্ধ করব। আবুল হাইসাম বিন আত-তাহিয়ান ছিলেন, তিনি একজন সাহাবী আওসের। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, শোনেন আরেকটি কথা বলি। আমাদের তো আবার এই ইহুদি যে 3টা গোত্র আছে, এদের সাথে চুক্তি করা আছে। এই চুক্তি কিন্তু আমরা ভঙ্গ করে দেবো, কারণ আপনি যদি আসেন আর ওয়াদা করেন যে আপনি আমাদের কাছে আসবেন, তাহলে এই ইহুদিদের সাথে আমরা চুক্তি রাখবো না। নিরাপত্তার চুক্তি ছিল, ওদের সাথে একটা মিত্রতা ছিল, সেই মিত্রতা আর রাখবো না, কারণ ওরা আল্লাহর দুশমন, আল্লাহর দিনের দুশমন, দিনকে বিঘ্নিত করেছে। আর আমরা শেষ রাসূল পেয়েছি, শেষ উম্মত হতে পেরেছি, তাদের সাথে যে চুক্তি ছিল সে চুক্তি আমরা ঘোষণা করে দেবো। মানে চুক্তি ভঙ্গ করা মানে গাদ্দারি করে জায়েজ নয়, কিন্তু যদি জানিয়ে দেন যে এতদিন আমাদের চুক্তি ছিল, এখন আর থাকলো না, কোনো অসুবিধা নেই। আজকেও আন্তর্জাতিক পর্যায়ে যে কূটনৈতিক সম্পর্কগুলি রয়েছে, কি সম্পর্ক নষ্ট হয় না? হ্যাঁ, হঠাৎ করে নিজের এমবাসিকে ডেকে নিল, আর ওদের ওই দেশের এমবাসি ছিল, তাদেরকে বললো তোমরা বিদায় যাও, করছে না, ঘোষণা করে। কিন্তু যদি গাদ্দারি করে, হঠাৎ করে যারা কূটনৈতিক সদস্য রয়েছে, তাদের কারো ক্ষয়ক্ষতি করে দিল, হ্যাঁ, জানমালের ক্ষতি করে দিল, তাদেরকে মেরে দিল, তো এটা হারাম। জি, বললেন যে এদের সাথে আমাদের একটা সুসম্পর্ক রয়েছে এবং এদের সাথে আমাদের উহুদ চুক্তি রয়েছে মিত্রতার। ওয়াইন্না কাতে উহা, এই চুক্তি আমরা ছিন্ন করে দেব। ফাহাল আসাইতা, এমনটা তো হবে না, ইন্নাহানু ফাআল্লা যালিক, আমরা ইহুদিদের সাথে, এরা সংখ্যাগরিষ্ঠ, তিন বংশ আর আমরা 2 বংশ, তারপর সবাই মুসলমান এখনো হয়নি আওস খাজরাজের। আমরা এটা করলাম, ইহুদিদের সাথে আমরা দুশ্মনী ক্রয় করে নিলাম, তাদের সাথে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, আর তারপরে আপনি শক্তিশালী হইলেন, আল্লাহ আপনাকে বিজয় দান করলেন, তখন আপনি আবার মক্কা ফিরে চলে আসলেন আগামীকালকে, কিছুদিন পরে, তাহলে কেমন হবে এটা? এমনটা যেন না হয় আবার যে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর বললেন, শোনো, বালিদ্দাম আদ্দাম ওয়াল হাদমু হাদম, আমার রক্ত তোমাদের রক্ত, তোমাদের রক্ত আমার রক্ত, এবং তোমাদের সাথে যুদ্ধ করা আমার সাথে যুদ্ধ করা, আমার সাথে যুদ্ধ করা তোমাদের সাথে যুদ্ধ করা, কখনো তোমাদেরকে ছেড়ে আসবো না। এই জন্য মক্কা বিজয় তো হয়ে গেল। এই প্রশ্ন জাগে না যে মাতৃভূমিতে কেন ফিরে আসলেন না, যখন হিজরত করে যাচ্ছেন? কত আক্ষেপের সাথে মক্কার বাইরে গিয়ে বললেন যে হে মক্কা, ইন্নাকি লা আহাব্বুল বিলাদি ইলাইয়া, আমার কাছে সবচেয়ে প্রিয় ভূমি তুমি। ওয়ালালা কওমি আখরাজুনি মিনকি মা খারাজতু, আমার সম্প্রদায়, আমার জাতি কুরাইশ যদি আমাকে এখান থেকে বিতাড়িত না করত, তাহলে আমি কখনো বেরিয়ে যেতাম না। কিন্তু এখানে থাকলে আর বাঁচতে দেবেন না, বাড়ি ঘেরাও করে আছে,
এই রাতেই শেষ করত, বাধ্য। মক্কা বিজয়ের পরে কেন থেকে গেলেন না? না, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, অন্য সাহাবীরা যারা অলরেডি হিজরত করে চলে, কেউ ফিরে এসছেন? আবু বকর ফিরে এসছেন, ওমর ফিরে এসছেন, মুহাজির আনসার ইবনে মাসউদ ফিরে এসছেন? কেউ ফিরে আসছেন না। আর একটি শরীয়তের বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবেন না, চুক্তি। এবং নবীর শান এটা নয় যে একসময় সহযোগিতা নিলাম আর তারপরে যখন সুবিধা আমার হইল তখন আবার ফিরে চলে আসলাম তোমাদেরকে ছেড়ে, এটা কোনোদিন হবে না। এবং সাহাবীদের জন্য হারাম ছিল, যেই জমিন থেকে হিজরত করে ফেলেছো সেখানে আর ফিরে আসতে পারবে না। মক্কা ফিরে এসে আবার বসবাস শুরু করা কোনো সাহাবীর জন্য, মুহাজিরের জন্য জায়েজ ছিল না। কিন্তু মক্কা বিজয় পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করেনি, ইসলাম গ্রহণ করলো মক্কা বিজয়ের বছরে অথবা তারপরে সাথে করেছে, তাদেরকে বলা হয়েছিল লা হিজরাত বাদাল। তারা অনেকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আমাদের হিজরতের নেকিটা তো ছুটে গেল, বিশাল নেকি। হিজরত যেমন তেমন কথা নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করাটা, কারণ ইসলাম যেমন অতীতের গুনাহগুলিকে ধ্বংস করে দেয়, তেমনি হিজরত ওয়াইনাল হিজরাতা তাহদিউ মা কানা ক্বাবলাহা। ওইরকম হজ, তিনটি কথা বলেছে রাসূল একটি হাদিসে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, অনেক পাপ করেছেন জীবনে, দীর্ঘদিন ইসলাম নিয়ে আসেনি, লেট করে ইসলাম গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করতে হাত বাড়াইলেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়েছেন বায়াত করার জন্য, তখন হাতটাকে টেনে নিয়েছে। তুমি হাত বাড়াইলে আমার সাথে বায়াত করার জন্য, শপথ করার জন্য ইসলাম গ্রহণ করলে, আবার টেনে কেন নিলি? ইয়া রাসূলুল্লাহ উরিদু আন আশতারিত, আমি একটা শর্ত লাগাতে চাই। বেমাজা তাশতারিত, কি শর্ত লাগাবে তুমি? অবাক হয়ে রাসূলুল্লাহ, এইভাবে কি শর্ত লাগবে? কালিমা পড়ে মুসলিম হবে তো। বলছে আইয়াগফিরাল্লাহু লি, অনেক গুনাহ করেছি আমি, অনেক অপরাধ করেছি, আল্লাহর হকের ক্ষেত্রে, আপনার হকের ক্ষেত্রে বিরোধিতা করেছি, মানুষের হকের ক্ষেত্রে, জাহিলিয়াতের যুগে। আল্লাহ যেন আমার অতীতে সব গুনাহ মাফ করে দেয়, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। তখন বলছেন ইয়া আমর আমা তাআলাম, হে আমর ইবনে আস, তুমি কি জানো না আন্নাল ইসলামা ইয়াহদিউ মা কানা ক্বাবলা, ইসলাম অতীতের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। ওয়াইনাল হিজরাতা তাহদিউ মা কানা ক্বাবলা, হিজরত অতীতের গুনাহকে ধ্বংস করে দেয়। ওয়াইনাল হাজ্জা ইয়াহদিউ মা কানা ক্বাবলা, আর হজ অতীতের গুনাহকে ধ্বংস করে দেয়। তুমি ইসলাম কবুল করলে অতীতের গুনাহ ধ্বংস, হ্যাঁ, হিজরত করলে, কারণ মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে, হিজরত করলে অতীতের গুনাহ ধ্বংস, আবার হজ করবে, মুসলিম হলে হজ করবে, তাতে অতীতের গুনাহ শেষ। আর কি চাও? ট্রিপুল, একটাই যথেষ্ট ছিল। হ্যাঁ, ট্রিপুল তোমার মধ্যে বৈশিষ্ট্য রয়েছে অতীতের গুনাহ ধ্বংস করার। জি, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহর ভান্তি, আল্লাহ যেন সেগুলিকে ধ্বংস করে দেন আমাদের নেক আমলের মাধ্যমে, তার বিশেষ রহমতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আছি তোমাদের সাথে। হ্যাঁ, যে কথা বলছিলাম যে হিজরত করে আসার পরে সাহাবায়ে কেরামদের জন্য আবার মক্কায় এসে বসবাস শুরু করা কি ছিল? হারাম ছিল। কিন্তু যারা পরে ইসলাম গ্রহণ করলেন, বললেন যে এখন আর হিজরত লা হিজরত বাদাল ফাত, মক্কা বিজয়ের পরে আর হিজরত কোনো নেকি নেই। যেতে পারো, মদিনায় থাকবো গিয়ে, কিন্তু কোনো নেকি সওয়াব পাবে না। এখানেও থাকা জায়েজ আছে। আগে কি ছিল? হিজরত করা ফরজ ছিল। মক্কা বিজয়ের আগে যে ইসলাম গ্রহণ করেছে মক্কাবাসী, তার জন্য হিজরত করে আসা, মদিনা আসা ফরজ ছিল। সে যদি না আসে তাহলে ফরজ ত্যাগ করলো। কিন্তু এই ফরজ আর থাকলো না কিসের পরে? লা হিজরাতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়া, তবে আল্লাহর রাস্তায় জিহাদের প্রয়োজন হলে সেটা আছে, ও নিয়ত এবং সৎ নিয়ত আছে। সৎ নিয়ত নিয়ে তুমি মক্কায় বসবাস করো, সমস্যা নেই। ওহারে মান হারাবতুম, তোমরা যার সাথে যুদ্ধ করবে আমিও তার সাথে যুদ্ধ করব। রাসূলুল্লাহ বললেন, কারা? কে? এই যে 73 জন, হ্যাঁ, মদিনাবাসী যারা আকাবার বায়াতে, দ্বিতীয় বায়াতে হাজির হয়েছেন। ওসালাম মান সালাম, যাদের সাথে তোমরা সন্ধি করবে আমিও সন্ধি করব। এই চূড়ান্ত ফয়সালার সময় একজন সাহাবী আব্বাস বিন ওবাদা ইবনে নাদলাহ আনসারীদের, তিনি এখন সাথী সঙ্গীদেরকে বলছেন, শোনো, হাল তাদরুনা আলামা তুবাইন হাদার রাজুল, তোমরা ভালো করে বুঝতে পারছো কি, উপলব্ধি করছো কি যে এই লোকের সাথে তোমরা কিসের ওপর বায়াত করছো, শপথ করছো? একটু চিন্তা ভাবনা করে কিন্তু শপথ করো, ভালো করে বুঝো। মোটা খাও, মোটা বুঝো, এরকম করলে হবে না। তোবায়ুনা আলা হারবিল আহমারি ওয়াল আসওয়াদি মিনান নাস,
তোমরা আজকে রাসূলুল্লাহর সাথে যে বায়াত করবে তার মানে সমস্ত কালো সাদা মানুষের বিরুদ্ধে যুদ্ধের যেন ঘোষণার ওপরও বায়াত করছো, কারণ তার সাথে থাকতে হবে। আর তার সাথে থাকলে সাদা কালো পৃথিবীর যে কেউ আছে, মানে সর্বস্তরের লোকেরা যারা ইসলাম গ্রহণ করবে না, কাফের, সবাই কিন্তু তোমাদের কি হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে, তোমাদের বিরুদ্ধে চারিদিক থেকে লড়াই করার জন্য আসবে। এসছে না, আসেনি? খন্দকের যুদ্ধে চারিদিক থেকে আরবের যতগুলি কাফের গোত্র ছিল সব হামলা করে এসেছিল মদিনায়। এবার মদিনার কিছুই রাখবো না, একবার সাফ করে দেবো মুসলিমদেরকে। কিন্তু আল্লাহ যার সাথে আছেন, যাদের সাথে আছেন, কি আর পারে না। সুতরাং তোমরা যদি মনে করো যে দেখো যে কোনো বিপদ আপদ আসুক আর তোমাদের ধন সম্পদ ধ্বংস হয়ে যাক, তোমাদের সমাজের যারা সম্ভ্রান্ত ব্যক্তি তারা ধ্বংস হয়ে যাক, তবুও তাকে ছেড়ে দেবে না অসহায়, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ছেড়ে দেবে না, তাহলে ভালো কথা। আর যদি এমনটা হয় যে যেখানে দেখলে ঝুঁকি, এখন তো আমাদের ধন সম্পদ লুটপাট হয়ে যাবে, আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আমাদের সমাজের সম্ভ্রান্ত তারা নিহত হয়ে যাবে, তারা মারা যাবে, এদের বাঁচাবার জন্য মুহাম্মদকে ছেড়ে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার লোকেরা, এই শিয়া রাফিজদের পূর্বপুরুষরা যখন দেখলো যে ব্যাপার স্যাপার তো খারাপ, খুব চিঠি দিয়ে, হাজার হাজার চিঠি দিয়ে, বস্তার বস্তার চিঠি দিয়ে ডেকেছে, আসেন আসেন, আপনাকে আমরা খলিফা মানবো, আমরা ইয়াজিদকে মানি না, ইবনে জিয়াদকে মানি না, হ্যাঁ আপনার সাথে আছে। যখন সেখানে পৌঁছলেন গাদ্দারি শুরু করে দিল, কারণ ওই দিক থেকে ধমক আসলো যে কুফার যে হুসাইনের সাথে যাবে সবকে জবাই করব। আরে জান যাবে, ধন সম্পদ যাবে, বাড়িঘর যাবে, সব যাবে, না না হবে না। এক রাতের মধ্যে এবার সবাই পাল্টে গেল। আর তারাই এসে মনিবদেরকে খুশি করার জন্য, ইবনে জিয়াদ যে গভর্নর ছিল ইয়াজিদের পক্ষ থেকে, তাকে খুশি করার জন্য তারাই এসে খুন করলো হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে। জি, এখন এরাই হচ্ছে চোর, এরা হচ্ছে ডাকাত, এরা হচ্ছে খুনি। এখন এই অপরাধ ঢাকবে কি করে? তখন মাতম করা শুরু, কান্নাকাটি করা শুরু করলো, যাতে মুসলিম জাতি মনে করে যে এরাই হচ্ছে দরদি, এরাই হচ্ছে হিতাকাঙ্ক্ষী, আর খুনি অন্য কেউ। আসল হচ্ছে ব্যাপারটাই। নাহলে শিয়া রাফেজিরা যে ইরাকের, তারাই খুন করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এ মর্মে শিয়া বড় বড় পণ্ডিতদের লিখনী আছে। একটি কিতাব রয়েছে আরবিতে, মান কাতাল আল হুসাইন, হুসাইনকে কে হত্যা করেছে। আরেকটি কিতাব লিল্লাহি ওয়ালি তারিখ, আল্লাহর জন্য আর ইতিহাসের জন্য সত্য কথাগুলি প্রকাশ করা হয়েছে, যেগুলিতে স্পষ্ট করা হয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুনি হচ্ছে এই শিয়ারাই। তো দেখো, এখনই চিন্তা করে নাও, তোমাদের সম্ভ্রান্ত লোকেরা সবাই খুন হয়ে যাক, তোমাদের ধন সম্পদ লুটপাট হয়ে যায়, কিন্তু এই নবীকে তোমরা ছাড়বে না। আর ছাড়লে এখনই ছেড়ে দাও, কারণ তখন যদি ছেড়ে দাও অসহায় তাকে, ফাইন খিজিউদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে ইহকাল পরকালে তোমরা লাঞ্ছিত। দুনিয়া তো কিয়ামত পর্যন্ত বদনাম থাকবে যে একজন ভালো মানুষকে তারা নিয়ে এসেছিল মদিনা, আসার পর অসহায় ছেড়ে দিয়েছে। যেমন রাফেজি, এটাকে আল্লাহ লাঞ্ছিত করেছে, আখিরাতে লাঞ্ছিত, আর দুনিয়াতেও লাঞ্ছিত। মানুষের কাছে যারা হক জানে যে এরাই খুনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি মনে করো যে তোমাদের ধন সম্পদ ধ্বংস হয়ে যাক আর তোমাদের সম্ভ্রান্ত লোকেরা সবাই খুন হয়ে যায়, কিন্তু আমরা তার সাথে যে ওয়াদা করেছি চুক্তি, সেই চুক্তি সম্পন্ন করব, তাহলে ফাখুজু, তাহলে এই নবীকে ভালো করে ধরো, ফাওয়াল্লাহি, তার সাথে থাকো। আল্লাহর কসম করে বলছি, ফাহুয়া ওয়াল্লাহি খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে তার পাশে দাঁড়ানোতে রয়েছে ইহকাল পরকালের সার্বিক কল্যাণ। তারা বললেন যে আমরা বায়াত করব, আমাদের ধন সম্পদ ধ্বংস হয়ে যাক, আমাদের সম্ভ্রান্ত লোকেরা খুন হয়ে যাক, তারপর কোনো ফামালানা বিযালিকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা পাবো কি? এত বড় ঝুঁকি নিয়ে যে কোনো মুসিবত আসুক না কেন তার মোকাবেলা করব, এবং যতই বড় আমাদের উপর বিপদ আপদ আসুক না কেন আপনার সাথ ছাড়বো না। এর বিনিময়ে আমরা পাবো কি? তখন নবী বলেন আল জান্নাহ, জান্নাত পাবে, তোমাদের জন্য জান্নাত রয়েছে।
বললেন তখন এই 73 জন লোক উবসুত, ইয়া রাসূলুল্লাহ আপনার হাত সম্প্রসারিত করে হাত বাড়ান, আমরা হাতে হাত দিয়ে বায়াত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়ালেন, তারা সবাই দাঁড়ালেন বায়াত করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত প্রথম ধরলেন আসাদ বিন জুরারা আর বললেন যে হে মদিনাবাসীরা একটু থামো, আমরা এত দূর থেকে কষ্ট করে উটের পিঠে চেপে এসেছি মদিনা থেকে মক্কা, এই জন্য এসেছি যে আমরা নিশ্চিত জানি এবং বিশ্বাস করেছি যে আন্নাহু রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকে এই মক্কা থেকে তাকে আমরা তার মাতৃভূমি থেকে বের করে নিয়ে যাব আমাদের শহরে মদিনায়, এর মানে হচ্ছে আরবের যত বংশ রয়েছে সবগুলির সাথে আমাদের বিচ্ছিন্নতা, সবার সাথে আমাদের বয়কট, সবার কাছে আমরা কিন্তু তাদের শত্রু হিসেবে পরিণত হব। এবং এই ক্ষেত্রে তোমাদেরকে জানেরও ঝুঁকি নিতে হইতে পারে, তরবারি যদি নিয়ে প্রস্তুত থাকতে পারো আর এর উপর যদি ধৈর্য ধারণ করো আর করতে পারো তাহলে ঠিক আছে, ওয়াজরুকুম আল্লাহ, আর এর উত্তম প্রতিদান আল্লাহর কাছে তোমাদের জন্য রয়েছে। আর যদি এখনই ভয় লাগে তো আবার চিন্তা করে দেখো, ছেড়ে দাও, ফাহুয়া আযারু ইনদাল্লাহ, এটা অনেক ভালো হবে আল্লাহর কাছে। নিয়ে গিয়ে অসহায় ছেড়ে দেওয়ার চাইতে ভালো যে এখানে ইয়া রাসূলুল্লাহ পারলাম না, আমরা ইসলাম গ্রহণ করলাম কিন্তু আপনাকে আমরা নিয়ে যেতে পারলাম না, এটা তুলনামূলক ভালো, এই কথা বলছেন। বললেন তারা, হে আসাদ শোনো, হাত হটাও, তোমার এই বক্তব্য শুনবো না, আমরা এখন বায়াত করবো। অন্যরা বললেন ওয়াল্লাহি লা নাযারু হাযিল বায়াত, এই বায়াত ছাড়বো না এবং এই বায়াতকে আমরা এই চুক্তিকে ভঙ্গ করব না। এক এক করে পুরুষ লোকেরা সবাই দাঁড়ালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করলেন। আসাদ বিন জুরারা প্রথম ব্যক্তি ছিলেন সঠিক মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করনেওয়ালা, কথার দ্বারা এবং হাতে হাত রেখে। কেউ কেউ বলেছেন আবুল হাইসাম ইবনে আত্তাইহান ছিলেন, দুটো মত রয়েছে। আর কেউ বলেছেন তৃতীয় মত বারা বিন মারুর। দুইজন যে মহিলা ছিল তারাও বায়াত করেছেন, কিন্তু তাদের সাথে শুধু কথার মাধ্যমে বায়াত করেছেন, তাদের সাথে মুসাফা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে পুরুষরা যদি কেউ ইসলাম গ্রহণ করতো তাদের হাতে হাত দিয়ে তাদেরকে মুসলিম করতেন এবং তাদের বায়াত নিতেন। আর মহিলা হইলে পর্দার আড়াল থেকে কথার মাধ্যমে যে এগুলো মানবে, আল্লাহর সাথে শিরিক করবে না, এক আল্লাহর ইবাদত করবে, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, এই করবে এই করবে, কাউকে খুন করবে না ইত্যাদি ভালো বেশ কিছু কথা, মৌলিক বিষয়গুলি দিনের বলে বায়াত নিতেন মহিলাদের সাথে কথার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন এই বায়াত হয়ে গেল, তারপরে এদের মধ্য থেকে 12 জনকে প্রতিনিধি দায়িত্বশীল বানালেন, নাকিব, নোকাবা তার বহু বচন নাকিব। রাসূলুল্লাহ তাদেরকে বললেন যে তোমাদের এই 73 জনের মধ্য থেকে, দুজন তো মহিলা 71, এর মধ্য থেকে তোমরা 12 জনকে বের করে দাও। এই 12 জন তোমাদের যারা মদিনার মুসলিমরা রয়েছে তাদের দায়িত্বশীল হবে আওস খাজরাজ থেকে, এবং তারা তাদের দেখাশোনা করবে। 9 জন তারা নাম পেশ করলো খাজরাজ বংশ থেকে, আর 3 জন আওস বংশ থেকে। খাজরাজ থেকে ছিলেন সাদ বিন ওবাদা, আসাদ বিন জোরারা 2 নম্বর, 3 নম্বর সাদ বিন রবি, 4 নম্বর আবদুল্লাহ বিন রাওয়াহা, 5 নম্বর রাফি বিন মালিক, 6 নম্বর বারা বিন মারুর, 7 নম্বর আবদুল্লাহ বিন আমর বিন হারাম, জাবির বিন আবদুল্লাহ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, ওহুদে শহীদ হয়েছিলেন। 8 নম্বর হচ্ছেন ওবাদা বিন সামাদ, প্রখ্যাত সাহাবী। 9 নম্বর মুনজির বিন আমর। এই 9 জন খাজরাজ বংশের। 3 জন আওসের, প্রথম ওসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নম্বর ইনি হয়ে গেলেন। আর 11 সাদ বিন খাইসামা, 12 নম্বর রেফা ইবনে আব্দুল মুনজির, আর কেউ বলেছে আবুল হাইসাম। যখন এদের মনোনয়ন হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন যে তোমরা এই 12 জন তোমাদের যে বংশে যেসব লোকেরা রয়েছে ইসলাম গ্রহণ করেছে অথবা করবে, তাদের ওপর তোমরা হচ্ছ কুফালা, মানে দায়িত্বশীল। আজকাল যে কফিল শব্দটি সৌদি আরবে আছে, কফিল এর বহুবচন হচ্ছে কোফালা, দায়িত্বশীল। যেমন ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা ছিলেন হাওয়ারি, ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাহাবা যারা সহচর, তাদেরকে কি বলা হয়তো? ইয ক্বাল আল হাওয়ারিউনা, হাওয়ারি বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামকে সাহাবা বলা হয়তো, আর ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গীদেরকে হাওয়ারি বলা হয়তো। যেমন ঈসা আলাইহিস সালামের হাওয়ারি ছিলেন, তেমনই তোমরা হচ্ছ এই আওস আর খাজরাজের
এ 12 জন হাওয়ারি, ওয়া আনা কাফিলুন আলা কওমি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যে বংশ, মানে আমার এখান থেকে কুরাইশরা যারা মদিনা হিজরত করেছে তাদের আমি দায়িত্বশীল। তারা বললো হ্যাঁ ঠিক আছে। এই ছিল আকাবার দ্বিতীয় বায়াত। আর এই বায়াতটি সত্যিকার অর্থে বিশেষ গুরুত্ব রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার মাধ্যমে ইতিহাসের ধারা পরিবর্তন হয়েছে এবং বিশাল একটি বিপ্লব ঘটেছে। যখন এই বায়াত সম্পন্ন হয়ে গেল আর লোকেরা সব ধীরে ধীরে উঠে নিজ নিজ তাঁবুর দিকে রওনা দিবেন, সেই সময় ইবলিশ শয়তান জানতে পেরে নিছে যে আরে হ্যাঁ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনা নিয়ে চলে যাবে, আর ওখানে গেলেই তো ইসলামের বিজয়, হ্যাঁ কারণ ওখানে অনেক লোক তৈরি হয়ে গেছে। তখন এই শয়তান উচ্চস্বরে, মানুষের রূপে উচ্চস্বরে চিৎকার দিল, ইয়া আহলাল আখাশবে, মানে ইয়া আহলাল মানাজিলে, হে গৃহে বসবাসকারীরা, হে মক্কার লোকেরা, হাল্লাকুম ফি মুহাম্মদ ওয়াসসাবাতি মাহু, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরবে এবং তার সাথে যে বিধর্মীগুলো একত্রিত হয়েছে, তারা বিধর্মী বলতে বেদিন, সাবির বহুবচন সবাত, এই বিধর্মী বেদিনগুলোকে ধরবে, তোমরা ধরো। কাদ ইজতামা আলা হারবে, তোমাদের যুদ্ধের জন্য এরা মিটিং করা শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাল্লাহ, আল্লাহর ইয়াদু আল্লাহি, আল্লাহর দুশমন ইবলিস, লা তাফাররাগান্না লাকা, তোমার জন্য আমরা প্রস্তুত। সাথে সাথে তাড়াতাড়ি বললেন যে তাড়াতাড়ি তোমার নিজ নিজ খেমাতে চলে যাও এবং সেখানে গিয়ে শুয়ে যাও, যাতে মক্কার লোকেরা টের না পায় যে এরকম কোনো মিটিং হয়েছে। তাড়াতাড়ি সবাই গিয়ে নিজের নিজের খেমাতে ঢুকে শুয়ে পড়লেন। সকাল হয়ে গেল। সকালবেলা কুরাইশরা, যেহেতু কুরাইশরা এই আওয়াজ শুনেছে রাতের অন্ধকারে, এই মদিনাবাসীর তাঁবুর কাছে আসলো। আর আসার পরে তারা প্রতিবাদ জানালো যে তোমরা রাত্রে কি করছিলে, এইরকম তোমাদের সম্পর্কে এইরকম আমরা আওয়াজ পেয়েছি, তোমরা একটা কিছু করছিলে, মনে হয় ষড়যন্ত্র করছিলে আমাদের বিরুদ্ধে। তখন মুশরিকরা যেহেতু যায়নি, ওরা ঘুমিয়ে আছে, খিমাতে ঘুমিয়ে আছে। যারা মদিনার মুশরিক ছিল তারাও এখানে ঘুমিয়ে আছে। যে ধর্ম যদিও মক্কার লোকের ধর্ম, ওদের ধর্ম একই, কিন্তু এরা তো জানে না। আর মুসলিমরা রাতে চুপচাপ গিয়ে রাতে বায়াত করে চলে এসছেন। এ মুশরিকরাই বললো জাহাজা খাবরুন বাত, এটা মিথ্যা কথা। কি বললো আপনাদেরকে যে আমরা কোথায় মিটিং করেছি? কিছু তো করিনি। মা কানামের সেই এমন কিছু তো ছিল না রাত্রে। মুসলিমরা চুপ থাকলেন, ওরা বললেন না। আর মুসলিমদের কথা তো বিশ্বাস করবে, কারণ যারা মুসলিম হয়ে গেছে, হ্যাঁ মুশরিকের কথা বিশ্বাস করবে। যে কোনো একটা যদি সমস্যা দেখা যায় দেশে, হিন্দুর কথা বিশ্বাস করবে বেশি, ঠিক না? খ্রিস্টানের কথা, হ্যাঁ স্বজাতির কথা বিশ্বাস করবে। তো মুসলিমরা চুপ থাকলো। আর মুশরিক, যারা মদিনার মুশরিক ছিল, তারাই খণ্ডন করে দিল যে আপনাদের ভুল ধারণা, আমরা তো আপনাদের ধর্মে আছে, আমরা তো এরকম কোনো কথা শুনিনি, এরকম কিছু হয়নি, রাত্রে মিটিং হয়নি। কুরাইশরা মুশরিকদের কথা বিশ্বাস করলো। আর তারপরে তারা নিরাশ হয়ে ফিরে গেল যে যা কিছু হয়নি মনে হয়, কিন্তু আসলে যা হওয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত পরে তারা তদন্ত চালিয়ে জানতে পেরেছে, আরও খবর পৌঁছেছে না আসলে ঘটনা সত্য, রাতে মিটিং হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই মদিনার লোকেরা মিটিং করেছে, খবর সাহি, আন্নাল খবর সাহি। কিন্তু ততক্ষণ এরা রাস্তায় ধরে নিয়েছে। সাহাবায়ে কেরাম যারা মদিনা থেকে এসেছিলেন, তারা মদিনার পথে রওনা হয়ে গেছেন। ধরো এদেরকে ধরো। ঘোড়ার পিঠে চাপিয়ে দিয়ে যারা অশ্বারোহী ওইরকম ছিল, তাদেরকে বললো যে দৌড় দাও, ধরো এদেরকে। গিয়ে দুইজন সাহাবীকে ধরে নিয়েছেন মদিনার। একজন হচ্ছেন সাদ বিন ওবাদা, আর একজন মুনজির বিন আমর আজাখের নামক স্থানে। মুনজিরকে দুইজনকে দেখেছেন। মুনজিরকে ধরতে যখন গেছেন, তো মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছুটলেন যে তাকে আর ধরতে পারল না। কিন্তু সাদ বিন ওবাদা তাকে ধরে ফেলল। একজন ধরা খেয়ে গেলেন। ৭৩ জনের মধ্যে একজন ধরা খেয়ে গেলেন। তাকে বেঁধে নিয়ে আসলো, খুব মারধর করলো, চুল ধরে টানা হাঁচড়া করলো, মক্কায় নিয়ে আসলো। তাকে উদ্ধার করলে মুতঈম বিন আদি বলে একজন ভালো মানুষ মুশরিকদের মধ্যে ছিলেন, এবং হারিস বিন আমর, এই দুইজন তাকে মুক্ত করলো, উদ্ধার করলো। কেন? কারণ এদের ওপরও এহসান ছিল কার? এই মদিনার এই সাদ বিন ওবাদা খাজরাজদের নেতা, তিনি সর্দার। যখন মদিনা হয়ে এরা ব্যবসার জন্য
ব্যবসায়ী সামগ্রী নিয়ে ওই সামদেশের দিকে, মদিনা কিন্তু এদের রাস্তা ছিল, এখান দিয়ে যেত, তখন তাদেরকে নিরাপত্তা দিত। এই সাদ বিন উবাদা নিরাপত্তা দিতেন, এই জন্য রক্ষা করলো, যাক জানটা বাঁচল। আনসারীরা যখন জানতে পারলেন, মানে বাকি লোকেরা যারা এগিয়ে চলে জানতে পারলেন যে এরকম আমাদের সাদ বিন উবাদা, আমাদের সর্দার তো ধরা খেয়ে গেছেন, তখন তারা ফিরে এসে মক্কা হামলা করতে চান, হামলা করে আক্রমণ করে উদ্ধার করব। কিন্তু হঠাৎ করে দেখছেন যে মুক্তি পেয়ে গেছেন সাদ বিন উবাদা আর চলে আসছেন। যখন সাদ বিন উবাদাকে দেখেন চলে আসছেন, তখন বলে যে যাক বেঁচে গেছে, আমাদের লোকও চলে এসছে সহি সালামত, আর আমরাও আর ফিরে যেতে হলো না, আর যুদ্ধেরও এরকম কোনো পরিস্থিতি তৈরি হলো না, মদিনা সহি সালামত এই কাফেলা ফিরে আসলো হজের পরে। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহের আলোচনা হবে মুসলিমদের মদিনার উদ্দেশ্যে হিজরতের ঘটনাবলী। এখানে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।